ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস পার্সোনাল ব্লগে সবাইকে স্বাগত। আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখলে অবশ্যই ভালো লাগবে। হঠাৎ করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে বেরিয়েছিলাম মুর্শিদাবাদ যাব বলে। তবে অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাবছিলাম যে কোথাও গেলে ভালো হয়। প্রায় 1 বছর ধরে আমরা কোথাও সেরকম ঘুরতে যাইনি, তাই মনে হচ্ছিলো যে একটু বাইরে ঘুরে আসতে পারলে ভালো হয়। তাই শুক্রবারে রাত্রি বসার ফোন করে মুর্শিদাবাদ যাবো ঘুরতে। আর সঙ্গে সঙ্গে থেকে শুরু করে রাত 12টার সময় শনিবার সকালবেলায় ভোরবেলা আমরা বেরিয়ে পড়ি। সিরিজ ধরেছি ব্যারাকপুর থেকে, মানে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি। কোনো রকম প্ল্যান ছাড়াই তো বেরিয়েছি, তাই রিজার্ভেশন পাইনি। খুব ভিড় ছিল, আমরা ম্যাক্সিমাম রাস্তায় আমরা দাঁড়িয়ে গিয়েছি। আর আমার ছেলে মেয়ে তো দাঁড়িয়েছিল, তাই কোথাও একটু চেপে চেপে বসে আমরা একটু জায়গা করে নিয়েছিলাম। 3 জনে অল্টারনেট করে বসেছিলাম। খুব ভিড় ছিল। তারপরে টাইম পাস করার জন্য ট্রেনে আঙুর নিয়ে উঠেছিল, সেখান থেকে কিনে নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, হাসিও পাচ্ছিল যে সবাই কিনছে, আমরাও কিনে নিয়েছি, খাচ্ছিলাম। প্রায় বহরমপুর আসার পরে অনেকে ট্রেন থেকে নেমে গিয়েছিল, আমরা তখন একটু জায়গা করে বসে নিয়েছি। তখন ভালোই লাগছিল, ছেলে মেয়েও খুব খুশি যে এতটা রাস্তা দাঁড়িয়ে আসার পর বুঝতে পেরেছে। আর সে ট্রেনে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম, সেরকম ভিডিও করতে পারিনি। যতদূর সম্ভব একটু করেছি যখন বসেছি সিটে, তারপরে একটু করে করেছি। তাই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে যে মুর্শিদাবাদ কোথায় কোথায় আমরা ঘুরেছি। আর একদিনে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, কিছুটা অংশ কিছুটা পার্ট আমি শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখো। আমরা ভোরবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর মুর্শিদাবাদ পৌঁছেছি 10:30টার সময়। আর এই প্রথমবার আমরা মুর্শিদাবাদ গিয়েছি, অনেক দিন ধরে ভাবছিলাম যাওয়া হয়ে উঠছিল না, তাই সেদিন হঠাৎ করে আমরা সেখানে পৌঁছে গেলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে বন্ধ করে পাশে থাকবে, আর বেল নোটিফিকেশান প্রেস করে রাখবে। আমি যদি নতুন নতুন ভিডিও দিই তাহলে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। তবে আমি মুর্শিদাবাদ গিয়েছি, অনেক ভিডিও করেছি, যেখানে যেখানে ঘুরেছি সব ভিডিও করে এনেছি। একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয়ে উঠবে না, তাই কিছুটা পার্ট করে আমি ভিডিওটা দিচ্ছি, পরপর ভিডিও দিয়ে দেবো। অবশ্যই দেখবে, খুবই ভালো লাগবে। তবে ঐতিহাসিক স্থান বলে আমরা তো ইতিহাসে অনেক কিছু পড়েছি, আমরা আজ সেটা প্রত্যক্ষ করেছি। আমরা ছোটোবেলায় তো পড়েছি, আজ আমাদের ছেলে মেয়েদের নিয়ে সেখানে ঘুরতে গিয়েছি, ছেলে মেয়েরা দেখেছে, খুব আনন্দ পেয়েছে, আমরাও খুব আনন্দ পেয়েছি। ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে 10:30টার সময় আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছালাম। তারপর সেখান থেকে টোটো ধরে আমরা একটা লজে উঠেছি। সেখান থেকে স্নান খাওয়া দাওয়ার পর আবার আমরা আবার ঘুরতে বেরিয়েছি সারাদিনের জন্য। যতদূর সম্ভব আমরা ঘুরেছি সারাদিন। রাত 8:30টার সময় আমরা আবার হোটেলে ফিরি। তবে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিছুটা পার্ট করে। তবে দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথম দিন আমরা কোন কোন জায়গায় ঘুরেছি, তবে খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো আমরা কিভাবে সেখানে পৌঁছালাম এবং কোথায় কোথায় ঘুরেছি। তবে পরপর আমি ভিডিওগুলো দেবো, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমবার এলাম মুর্শিদাবাদ হাজারদুয়ারি, তাই এখন হোটেলে ঢুকবো, তারপর পুরো জায়গা ঘুরবো। 2 দিনের সময় নিয়ে এসেছি, ঘুরে যাবো, ইচ্ছা মতো ঘুরবো। ফটো ঘুরে যাচ্ছি। এই লজে আমরা উঠেছি, ছোট হলেও রুমটা ভালো, খারাপ নয়। একেবারে গঙ্গার ধারে, পাশেই হাজারদুয়ারি প্রাসাদ। এই যে আমাদের হোটেলের রুম। হোটেলটা খুবই ছোট, রুমটাও ছোট। যাই হোক, আমরা নাইট স্টে করবো।
আর সারাদিন ঘুরবো, তাই বেশি বড় দরকার নেই। এই যে আমার মেয়ে স্নান করে রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছে স্নান করে। খুবই ছোটো, 4 জনের জন্য ঠিকই আছে। শুধু নাইটেই ঘুমাবো, তারপরে তো সারাদিন ঘুরবই, ঠিকই আছে। এই যে সাজগোজ করছে, এই যে স্নান হয়ে গেছে, সাজগোজ করছে। ঘরটা বেশি বড় নয়, ছোটো। যাই হোক, আমরা শুধু নাইট স্টে করবো, তো এটাই ঠিক আছে। সারাদিন ঘুরবো এদিক ওদিক, শুধু নাইটেই আমরা স্টে করবো এখানে। 4 জনের জন্য ঠিকই আছে ঘরটা। স্নান করে নিয়েছি, এবার বেরোবো আমরা। চলে আয়, ওই আসেন, খাওয়া দাওয়া করলে আসেন বড় ভাই, খাওয়া দাওয়া তো। আমরা প্রথম দিনে কি খাবো? প্রথম দিন খাবারে হ্যাঁ, ডিমটা আসুক। এই তো ডিম দেবে তো, এই তো ডিম চলে এসেছে। খুব খুশি, ডিম খেতে খুব পছন্দ করে। দেখি মুখটা, খুব পছন্দ। মজা লাগছে? এই তো ঢুকছি আমরা। আজিমুন্নিসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের কন্যা। জ্যান্ত সমাধি দিয়েছিল এখানে। মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নিসাকে জ্যান্ত সমাধি দিয়েছিল এখানে। সেই ইতিহাস আছে, সেখানে আমরা চলে এসেছি। আমরা সব কিছু জানবো ঘুরে ঘুরে। এই সেই সমাধি, খুব সুন্দর প্রবেশ পথ। এই যে এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। একা একা যাবে না। এই তো, এই যে সবাই এখানে পয়সা দিয়েছে। হ্যাঁ, এটা আমি একবার দেখেছিলাম, মানে সবাই এখানে। এই যে সেই সমাধি এখানে, এই সেই সমাধি আজিমুন্নিসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের মানে কন্যার সমাধিটা। চলো এবার আমরা বেরোই। বাহ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কতজন করছে ওই যে দেখো। হ্যাঁ, করছে তো, সবাই তো আসে। ইতিহাস কোথায় নামাজ পড়ি? হ্যাঁ, কি সুন্দর পাশের জায়গাটা, কি সুন্দর সবুজ মাঠ। গম চাষ হয়েছে এখানে না? গম আর হলো ওইদিকে ভুট্টা চাষ হয়েছে এদিকে। খুব সুন্দর জায়গা। ভুট্টা হয়েছে, গম চাষ হয়েছে এদিকে। এ তোকে ছবি তুলে নিচ্ছি। আমার মেয়ে ভালো করে বসে দেখলো এখানে কি আছে, মানে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে ওখানে দাঁড়িয়ে।